আসসালামু আলাইকুম। সম্ভাব্যতার সুপার এক্সক্লুসিভ ক্লাসের আজকে পার্ট 1 ক্লাসে সবাইকে স্বাগত। প্রথমে সবাই আমাকে একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন, বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন এবং কে কোন এলাকা থেকে ক্লাসটা দেখতেছেন, তিনটা জিনিস একসাথে জানাবেন। মনে করেন কেউ যদি বরিশাল থেকে জানান ক্লাস করেন, লিখবেন বরিশাল ওকে। কেউ ময়মনসিংহ দিয়ে লিখলে লিখবেন ময়মনসিংহ ওকে, নরসিংদী দিয়ে লিখলে লিখবেন নরসিংদী ওকে। তাহলে আপনি যেখান থেকে ক্লাসটা করতেছেন সেই এলাকার নাম, পাশাপাশি কথা এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট বোঝা যায় দুটোটাই ওকে লিখবেন। সম্ভাব্যতা অনেকেই পারেন না, অনেকে মানে কি প্রায় সবাই পারেন না, খুব অল্প কিছু সংখ্যক স্টুডেন্ট বাদে। আমি একটা ইনশাআল্লাহ চ্যালেঞ্জ দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে যদি আমি সুস্থ থাকি, সম্ভাব্যতার 4টা বা 5টা ক্লাসের মাধ্যমে আমি চাই প্রত্যেকে আপনারা সম্ভাব্যতা খুব সহজ করে শিখবেন। তারই ধারাবাহিকতায় আজকে হবে আমাদের সম্ভাব্যতার পার্ট 1 ক্লাস। প্রত্যেকটা ক্লাসই খুব এক্সক্লুসিভ ক্লাস হবে, খুব সহজ ক্লাস হবে। ক্লাসটা মনোযোগ সহকারে করলে ক্লাসেই অনেক কিছু বুঝে যাবেন। এজন্য সম্ভাব্যতা সবগুলো ক্লাস সবাই লাইভ করার চেষ্টা করবেন। একটু ফিডব্যাক দেন সবাই। আচ্ছা, আমি খুব ধীর স্থিরভাবে পড়াবো, আস্তে আস্তে পড়াবো। 4-5টার জায়গায় যদি অতিরিক্ত একটা ক্লাস লাগে তাও নেব। আমাদের সবার চ্যালেঞ্জ থাকবে ইনশাল্লাহ সম্ভাব্যতাটা আমরা জানি খুব সহজ করে শিখতে পারি। আমরা কি সবাই চ্যালেঞ্জটা নিতে রেডি? যে হ্যাঁ ভাই, আমরা ইনশাল্লাহ সম্ভাব্যতা সবাই শিখবো, মানে সম্ভাব্যতার ভয় জয় করব। সবাই একটু কমেন্টস করেন তো, এই চ্যালেঞ্জটা নেওয়ার সাহস আছে কার কার? যে না ভাই, সম্ভাব্যতা শিখবই, ইনশাল্লাহ সম্ভাব্যতা শিখবই। এই চ্যালেঞ্জটা কার কার নেওয়ার সাহস আছে একটু কমেন্টস করেন। আমি চ্যালেঞ্জটা নিতে যাচ্ছি। আমি চাই আমার ব্যাচের সবাই সম্ভাব্যতা করার পর বলবে সম্ভাব্যতার মতো সহজ কোনো চ্যাপ্টার হতে পারে না। চ্যালেঞ্জটা কারা কারা নিতে চান একটু কমেন্টস করেন যে হ্যাঁ ভাইয়া, সম্ভাব্যতার চ্যালেঞ্জটা ইনশাল্লাহ নিলাম। এর জন্য কিছুই না, 4-5টা ক্লাস শুধু লাইভ করতে হবে। আমি যা যা বলবো সেই অনুসারে আগাতে হবে, তাহলে আপনি সম্ভাব্যতা পুরোটা পারবেন। তাহলে যারা যারা চ্যালেঞ্জটা নিতে আগ্রহী সবাই একটু কমেন্টস করেন যে আমি চ্যালেঞ্জটা নিতে চাই। তাহলে আমি বিসমিল্লাহ শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আসে সম্ভাব্যতা। সম্ভাব্যতা মানেই আমাদের সূত্র হবে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। যে কোনো ম্যাথমেটিক্স সম্ভাব্যতার আসুক না কেন, আমাদের ফর্মুলা কি? সম্ভাব্যতা সমান সমান হচ্ছে কি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এখন প্রশ্ন হচ্ছে ইনপুট কি, আউটপুট কি? ইনপুট হচ্ছে প্রশ্নে যা দেয়া থাকবে। প্রশ্নে কি দেয়া থাকবে আমি যখন টাইপ 1 করাবো তখন দেখাচ্ছি। প্রশ্নে যা দেয়া থাকবে সেটা হচ্ছে আমার ইনপুট, প্রশ্নে যা বের করতে বলবে সেটা হবে আমার আউটপুট। তাহলে আমরা খুব সহজে কি শিখলাম? সম্ভাব্যতা মানে হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এখানে ইনপুটের পরিচয় হচ্ছে কি প্রশ্নে যা দেয়া আছে, আউটপুটের পরিচয় হচ্ছে কি প্রশ্নে যা বের করতে বলছে। মানে কি সবাই একটু শীটটা হাতে নেন। টাইপ 1 এক্সাম্পল নাম্বার 1। এক্সাম্পল নাম্বার 1 কি বলছে দেখেন, একটা থলিতে একই ধরনের 6টি কালো, 5টি লাল, 8টি সাদা মার্বেল আছে। আচ্ছা ভাই, প্রশ্নটা একটু বুঝি। আমরা জানি কি সম্ভাব্যতা মানে কি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। প্রশ্ন যাই চাক আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, তার মানে আমাকে আউটপুটটা বের করতে হবে আর ইনপুটটা বের করতে হবে। কি বলছে? একটা থলিতে একই ধরনের 6টি কালো, 5টি লাল, 8টি সাদা মার্বেল আছে। থলি হতে একটি মার্বেল দৈর্ঘ্যে নির্বাচন হলো, নির্বাচিত মার্বেলটি লাল হবার সম্ভাবনা। লাল হবার সম্ভাবনা। আচ্ছা, এই হলো আপনার প্রশ্নের ক্লু। আমি আপনার বলছি কি ইনপুট মানে কি প্রশ্নে যা দেয়া আছে। প্রশ্নে কি দেয়া আছে? 6টা কালো, 5টা লাল, 8টা সাদা মার্বেল দেয়া আছে। তাহলে মোট মার্বেল দেয়া আছে কয়টা? মোট মার্বেল দেয়া আছে 6 আর 5 হচ্ছে কত? 11, 11 আর 8 কত? 19। তাহলে আমার ইনপুট কত? 19 না? আমি আপনার বলছি কি প্রশ্নে যা দেয়া থাকবে সেটা হচ্ছে কি আমার ইনপুট। তাহলে প্রশ্নে কি দেয়া আছে? 6টা কালো, 5টা লাল আর 8টা সাদা মার্বেল। তাহলে মোট মার্বেল আছে কয়টা? 6 আর 5 11, 11 আর 8 কত? 19।
তাহলে আমার ইনপুট কত 19, তাহলে আমি ইনপুট কি পাইছি, ইনপুট পাইলাম। আচ্ছা আউটপুট শিখছি কি, প্রশ্নে যা বের করতে বসে, প্রশ্নে কি বের করতে বসে, লাল হবার সম্ভাবনা, প্রশ্নে কি বের করতে বসে, লাল হবার সম্ভাবনা। আচ্ছা লাল, লাল আছে কয়টা, 5টা, তাহলে আউটপুট কত 5, তাহলে অ্যান্সার কত 5/19। আমার কথা কি সবাই বুঝছে? ইনপুট হচ্ছে প্রশ্নে যা দেয়া আছে, আর আউটপুট হচ্ছে কি কি বের করতে বসে, বের করতে বসে কি লাল হবার সম্ভাবনা। লাল মার্বেল আছে কয়টা, 5টা, তাহলে আউটপুট কত 5, তাহলে অ্যান্সার কত 5/19। বুঝাইতে পারছি? আচ্ছা যদি লাল না বললা বলতো সাদা হওয়ার সম্ভাবনা, যদি লাল না বললে সাদা হওয়ার সম্ভাবনা বলতো, তখন কি ইনপুট তো 19, ইনপুট তো 19 এই পর্যন্ত ঠিক আছে। তখন আউটপুটে তো কি সাদা, সাদাটা কি আউটপুট না, প্রশ্নে যা বের করতে বসে সেটাই কি আউটপুট। তাহলে সাদা হচ্ছে আউটপুট, সাদা কয়টা 8টা, তাহলে তখন আউটপুট কত 8, তার মানে অ্যান্সার কত 8/19। তাহলে আমরা সম্ভবত যেই ম্যাথই আসুক না কেন, গল্প কি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, প্রশ্নে যা দেয়া থাকবে সেটা হচ্ছে ইনপুট, যা বাইর করতে বলবে সেটা হচ্ছে আউটপুট। যদি 1 নম্বর এক্সাম্পলটা সবাই বুঝে থাকেন, লেখেন এক্সাম্পল 1 ডান। এক্সাম্পল 1 ডান হলে আমি আরো কয়েকটা এক্সাম্পল করাবো কেস 1-এর, সবগুলোই পারছেন। সম্ভবত আমি চ্যালেঞ্জ করলাম, আমার এই ব্যাচে আলহামদুলিল্লাহ প্রায় 2500-র মতো স্টুডেন্ট আছেন। আমার কথা যে শুইনা সম্ভবতার ক্লাস করবেন, তার কাছে মনে হবে এত ইজি চ্যাপ্টার ভাই, এত পরে পরে লোকের এই চ্যাপ্টারটা তার আগে পড়ানো উচিত ছিল। আমি এই চ্যালেঞ্জ করলাম, যদি আমার কথা শুইনা সবাই প্রত্যেকটা ক্লাস লাইভ করেন, আমি যেভাবে নোট করতে বলি এভাবে নোট করেন, প্রত্যেকে বলবেন এর থেকে ইজি চ্যাপ্টার ম্যাথমেটিক্সে হতে পারে না। এটা আমার চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। আচ্ছা 1 তাইলে পারছি, এবার আসেন 3। আচ্ছা 3-এ কি বলছে দেখেন, কোন একটি নির্দিষ্ট এলাকার জরিপে দেখা গেল 65 জন প্রথম আলো, 65 জন প্রথম আলো, এগুলো লিখতেছি ভাই বোঝানোর জন্য, পরীক্ষাতে আর লেখা লাগবে না। 65 জন প্রথম আলো, 40 জন ভোরের কাগজ, 40 জন ভোরের কাগজ, 45 জন জনকণ্ঠ, 45 জন জনকণ্ঠ, 52 জন যুগান্তর পত্রিকা পড়েন, 52 জন যুগান্তর পত্রিকা পড়েন। তাদের মধ্যে একজনকে দৈবভাবে নির্বাচন করা হলে তিনি যুগান্তর পত্রিকা পড়ার সম্ভাবনা, যুগান্তর পত্রিকা পড়ার সম্ভাবনা। আচ্ছা ভাই আমি কি বলছি, প্রশ্নে যা দেয়া থাকবে, প্রশ্নে কি দেয়া আছে, 65 জন প্রথম আলো পড়ে, 40 জন ভোরের কাগজ পড়ে, 45 জন জনকণ্ঠ পড়ে, 52 জন যুগান্তর পড়ে। তাহলে এই টোটালটাই কি আমার ইনপুট না? তাহলে ইনপুট কত, 65 আর 40 হচ্ছে 105, 105-এর সাথে 45 যোগ করলে 150, 202। তাহলে ইনপুট কত 202। সম্ভাব্যতা মানে কি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, পাইলাম ইনপুট। এবার হচ্ছে আউটপুট, কি বের করতে বসে, আউটপুট মানে কি কি বের করতে বসে, যুগান্তর পত্রিকা পড়ার সম্ভাবনা, যুগান্তর পত্রিকা পড়ার সম্ভাবনা। যুগান্তর পরে কতজন ভাইয়া, যুগান্তর 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 পরে 52 জন, তার মানে আউটপুট কত 52। 2 দিয়ে কাটাকাটি করলে 26, 101, তার মানে অ্যান্সার কত 26/101। বুঝাইতে পারছি? আচ্ছা যদি যুগান্তর না বললে বলতো জনকণ্ঠ পরে কতজন, জনকণ্ঠ বললে তাহলে আউটপুট কি জনকণ্ঠ, আউটপুট কি জনকণ্ঠ, জনকণ্ঠ কতজন 45 জন, তখন অ্যান্সার হইতো কি ইনপুট, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। ইনপুট তো 202 থাকতো, তখন অ্যান্সার হইতো কি 45 ডিভাইডেড বাই 202। আমার কথা কি সবাই বুঝছেন? বুঝা কি যায়? বুঝা যদি যায় 5 নম্বর ম্যাথটা করে ফিডব্যাক নিচ্ছি। 5 নম্বর ম্যাথটা দেখেন, আচ্ছা 5 নম্বর বার্তা কি বলছে দেখেন, ইংরেজি বর্ণমালা থেকে যেমন খুশি টেনে একটি স্বরবর্ণ পাওয়ার সম্ভাবনা, একটি স্বরবর্ণ পাওয়ার সম্ভাবনা। ভাই বিষয়টা বুঝেন, একটা স্বরবর্ণ পাওয়ার সম্ভাবনা বলছে, তাহলে
স্বরবর্ণ পাওয়ার সম্ভাবনা বলছে, এটাই কি আমার আউটপুট? স্বরবর্ণ পাওয়ার সম্ভাবনা বলছে, এটা কি আমার আউটপুট। আচ্ছা, ইংরেজি বর্ণমালা থেকে, ইংরেজি বর্ণমালা থেকে বিষয়টা একটু বুঝেন ভাইয়া। ইংরেজি বর্ণমালা থেকে আগে কি ছিল? ইনপুটও দেওয়া ছিল, আউটপুটেরও ভ্যালু দেওয়া ছিল, আপনি সরাসরি মান বের করে বসাই দিয়েছেন, গান শেষ। কিন্তু এইবার বলছি কি ইংরেজি বর্ণমালা থেকে, তাহলে আমার ইংরেজি বর্ণমালাটা হচ্ছে কি ইনপুট। ইংরেজি বর্ণমালা মোট কয়টা? 26টা না? তার মানে আপনাকে কিন্তু বলে নাই 26টা থেকে, বলছে কি ইংরেজি বর্ণমালা থেকে। তার মানে আপনাকে ধরে নিতে হবে কি, আমরা জানি ইংরেজি বর্ণমালা হচ্ছে 26টা, তার মানে আমার ইনপুট কত? 26। বুঝাইতে পারছি? বলা হয়েছে ইংরেজি বর্ণমালা থেকে, তাহলে ইংরেজি বর্ণমালা যতগুলা এটাই কি আমার ইনপুট না? কারণ প্রশ্নে যা দেওয়া আছে, তাহলে ইংরেজি বর্ণমালা হচ্ছে 26টা, তাহলে ইনপুট কত? 26। এই পর্যন্ত কি ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এবার বলছে একটি স্বরবর্ণ পাওয়ার সম্ভাবনা। ইংরেজি বর্ণমালা হচ্ছে 26টা, আর এর মধ্যে স্বরবর্ণ হচ্ছে 5টা। কি কি স্বরবর্ণ? এগুলো আমরা হচ্ছে বিন্যাস সমাবেশের সময় শিখবো। স্বরবর্ণ হচ্ছে 5টা, এটা মাথায় রাখেন। ইংরেজি বর্ণমালা হচ্ছে 26টা, স্বরবর্ণ হচ্ছে 5টা, তাহলে আউটপুট কত? 5। তাহলে অ্যান্সার কত? 5/26। আমি কি বুঝাইতে পারছি? তার মানে এই কোশ্চেনটা কিন্তু আগের কোশ্চেনগুলোর মতো না। আগেরগুলোতে তো সরাসরি ডিজিট দিয়ে দিছে, এবার দেয় নাই। তো হয়েছে কি, বসে ইংরেজি বর্ণমালা থেকে, তাহলে ইংরেজি যতগুলো বর্ণমালা আছে এটাই তো আমার প্রশ্নে দেয়া আছে, তাহলে এটাই কি আমার ইনপুট না? তাহলে ইনপুট কত? 26। আচ্ছা, এইবার আসেন স্বরবর্ণ কটা? স্বরবর্ণ হলো 5টা, তাহলে আউটপুট কত? 5। তাহলে অ্যান্সার কত? 5/26। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, যদি বুঝাইতে পারি আরেকটা ম্যাথ করাই, তাহলে কেস 1 শেষ, তারপর কেস 1 এর ফিডব্যাক একসাথেই নেই। এবার আসেন অঙ্ক নম্বর 6। পারবেন না মানে সম্ভাব্যতা সবাই পারবেন ইনশাল্লাহ, শুধু ভাইয়ার কথাগুলো ফলো করেন তাইলেই হবে। 6 বলছে কি 15 জন বালক ও 12 জন বালিকা, 12 জন বালিকা একটা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে বালকের প্রথম হওয়ার সম্ভাবনা, বালকের প্রথম হবার সম্ভাবনা। আচ্ছা, খুব ভালো কথা ভাইয়া। প্রশ্নে যা দেয়া থাকবে সেটাই কি ইনপুট? আচ্ছা, প্রশ্নে কি দেয়া আছে? 15 জন বালক ও 12 জন বালিকা, তাহলে প্রশ্নে দেয়া আছে কি 15 জন বালক 12 জন বালিকা, তার মানে মোট কতজন? 27 জন। 15 জন বালক আর 12 জন বালিকা, তাহলে মোট কতজন? 27 জন। এই বন্ধু ঠিক আছে? তাহলে আমার ইনপুট হচ্ছে 27, আউটপুটে চাইছি কি বালকের, আউটপুটে চাইছি কি বালকের। বালক আছে কয়জন? 15 জন, তাহলে আউটপুট কত? 15 না? বুঝার ইনপুট হচ্ছে কি প্রশ্নে যা দেয়া আছে, আউটপুট কি প্রশ্নে যা বের করতে বলছে। প্রশ্নে কি দেয়া আছে? 15 জন বালক ও 12 জন বালিকা, তার মানে 15 জন বালক আর 12 জন বালিকা, মোট কয়জন? 27 জন। তাহলে আমার ইনপুট কত? 27। আউটপুটে বলছে কি বালকের প্রথম সম্ভাবনা, খেলা কারে নিয়া? বালকরে নিয়া। বালক কয়জন? 15 জন, তার মানে কি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। তাহলে আনসার কত? 15/27। বালক না বললে যদি বালিকা বলতো, বালিকার প্রথম সম্ভাবনা, তখন আনসার হতে কত? 12/27। আমি কি পুরো বিষয়টা বুঝাইতে পারছি? যদি পুরো বিষয়টা সবাই বুঝে থাকেন লেখেন কেস 1 ফুল ডান, এই পুরো কথাটা লেখেন। পুরো বিষয়টা যদি বুঝে থাকেন সবাই লেখেন কেস 1 ফুল ডান। কেস 1 ফুল ডান লেখেন তো। জাস্ট ধৈর্য নিয়ে 4টা ক্লাস করেন বা 5টা ক্লাস করেন, দেখেন সম্ভাব্যতার মজা কাকে বলে। মুদ্রা টুদ্রা সব শিখাবো ইনশাল্লাহ। মুদ্রা, ছক্কা, টাস, বর্জনশীল, অবর্জনশীল, স্বাধীন, অধীন, অনেক কিছু আছে। আচ্ছা, কেস 1 ডান হইলে এবার আসেন কেস 2। আচ্ছা, সবার কাছে একটা অনুরোধ থাকবে, ভাইয়া যেহেতু আজকে অনেকেই লাইভ করতেছেন, ক্লাসটা নেওয়া অবস্থায় আমার একটু স্ক্রিনশট নিয়েন, কয়েকজন নিয়ে একটু ছবিটা আমাকে মেসেঞ্জারে দিয়ে, আমি একটা স্ট্যাটাস দেবো। যারা ছবি স্ক্রিনশট নিতে পারেন একটু 2-4টি স্ক্রিনশট নিয়ে আমাকে একটু মেসেঞ্জারে দিয়েন।
একটু ভালো পোজ যখন থাকবে ক্লাস নেয়ার এই অবস্থায়, ঠিক আছে, তখন হচ্ছে ক্লাসটা মানে স্ক্রিনশটটা নিয়ে আমার মেসেঞ্জারে দিয়েন একটু। আচ্ছা, কেস 1 যদি বুঝে থাকি, এবার আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস শিখবো, সেটা হচ্ছে কেস 2। মানে টাইপ 1টা হচ্ছে সম্ভাব্যতার ফাউন্ডেশন টাইপ, এটা বুঝলে পরেরগুলো খুব ইজি। টাইপ 1 এর কেস 2 এর গল্প হবে না হওয়ার সম্ভাবনা, না হওয়ার সম্ভাবনা। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমাদের বলছে কি, বলটি সাদা হওয়ার সম্ভাব্যতা নির্ণয় করুন, লাল হওয়ার সম্ভাব্যতা নির্ণয় করুন। এখন যদি বলা হয় না হওয়ার সম্ভাব্যতা বের করতে, তাহলে কি করবেন দেখেন, আমাদের মূল সূত্র ছিল কি, সম্ভাব্যতা সমান সমান আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, এই তো। আচ্ছা, যখনই কোনো কিছু না হওয়ার সম্ভাব্যতা বলবে, না হওয়ার সম্ভাব্যতা বলবে বা না হওয়ার সম্ভাবনা বলবে, তখন সূত্রটা হচ্ছে 1 মাইনাস সম্ভাব্যতা। তাহলে ভাই আমরা শিখলাম কি, যদি কোনো কিছু না হওয়ার সম্ভাবনা অথবা না হওয়ার সম্ভাব্যতা বের করতে বলে, তাহলে আমাদের সূত্রটা কি 1 মাইনাস সম্ভাব্যতা। এতটুকু মাথায় রাখা যাবে। সম্ভাব্যতা মানে কি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আর যদি কখনো কোনো কিছু না হওয়ার সম্ভাব্যতা বলে, তখন হবে কি 1 মাইনাস সম্ভাব্যতা। আচ্ছা, 1 মাইনাস সম্ভাব্যতা মানে কি, 1 মাইনাস সম্ভাব্যতা মানে কি আবার আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আমি কি গল্পটা বুঝাইতে পারছি? তাহলে কখনো যদি কোনো কিছু না হওয়ার সম্ভাব্যতা বলে, শুধু সূত্রটা কি হবে 1 মাইনাস সম্ভাব্যতা। এইবার যদি সম্ভাব্যতার মান সরাসরি দেয়া থাকে, আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, তাহলে তো মোস্ট ওয়েলকাম। আর যদি দেয়া না থাকে, তাহলে আবার আমি জানি কি সম্ভাব্যতা মানে হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আচ্ছা, যদি পুরো বিষয়টা আমরা বুঝে থাকি, এবার একটু আমরা ম্যাথ করি। এই ম্যাথটা করা অবস্থায় একটু স্ক্রিনশট নিয়েন। এই যে ম্যাথটাতে করাবো, এই অবস্থায় একটু স্ক্রিনশট নিয়ে আমার মেসেঞ্জারে দিয়েন, ঠিক আছে? এখন একটু পোস্ট দিয়ে পড়াচ্ছি, একটু ছবিটা সুন্দর তুলেন। আচ্ছা, 7 নম্বর কোশ্চেনটা দেখেন। একটা থলিতে 6টি নীল, 8টি সাদা, 10টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা, সাদা না হবার সম্ভাবনা। ভাই খুব মনোযোগ দিয়ে দেখেন, একদম ইজি ম্যাথ। আপনারা আমি যদি কোশ্চেনটা এরকম দিতাম, 6টা নীল, 8টা সাদা, 10টি কালো মার্বেল দেয়া আছে, তখন আপনার ইনপুট কি, 6 আর 8 কত, 6 আর 8 হচ্ছে 14, 24। আর সাদা হওয়ার সম্ভাবনা যদি বলতো, তাহলে আউটপুট হচ্ছে সাদা। সাদা কয়টা, 8টা। এই গল্প হইতো না? এই কি গল্প ছিল না? যদি আগের মতো করে কেস 1 এর মতো চিন্তা করতাম, তাহলে এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। এখন আপনার একটু না লাগাই দিছে, কোনো সমস্যা নাই। আপনি ইনপুট পাইছেন কত, 24। কার খেলা, সাদার খেলা। সাদা কয়টা, 8টা। নাটা প্রথমে পড়বেন না, নাটা বাদ দিয়ে চিন্তা করেন। নাটা বাদ দিয়ে চিন্তা করলে ইনপুট কত, 24। আউটপুট কত, সাদা মানে 8টা। আচ্ছা, এইবার আপনি দেখেন কি, যেহেতু না বলছে, আমরা শিখছি কি না হওয়ার সম্ভাব্যতা বলে সূত্র কি 1 মাইনাস সম্ভাব্যতা। আচ্ছা, 1 মাইনাস সম্ভাব্যতা মানে কি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। তাহলে 1 মাইনাস আউটপুট কত, আউটপুট হচ্ছে 8 আর ইনপুট হচ্ছে 24। কাটাকাটি করলে 3, তাহলে 1 মাইনাস 1/3। 3 যদি ইয়ে হয় 3 মাইনাস 1, দ্যাট মিনস হচ্ছে 2/3। কথা কি সবাই বুঝছেন? তাহলে যদি কখনো না হওয়ার সম্ভাব্যতা বলে, আপনি প্রথমে না কথাটা বাদ দেন। বাদ দিলে কি, ইনপুট পাইছি, আউটপুট পাইছি। এইবার যেহেতু না হওয়ার সম্ভাব্যতা বের করতে বসে, তখন সূত্র কি 1 মাইনাস সম্ভাব্যতা। তাহলে 1 মাইনাস আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এবার আউটপুট আর ইনপুটের মান বসাবেন, একটু ক্যালকুলেশন করবেন। তার মানে না হওয়ার সম্ভাব্যতা বললে অঙ্কটা করতে হয়তো 50 সেকেন্ড সময় লাগবে। কথা কি বুঝছেন? আর হওয়ার সম্ভাব্যতা বললে অঙ্কটা হয়তো করতে 20 সেকেন্ড সময় লাগবে। আমরা কি 7 নম্বর এক্সাম্পলটা সবাই বুঝছি? 7 নম্বরটা কি বুঝছি? যদি বুঝে থাকি আরেকটা ম্যাথ করাই, তাহলে টাইপ 1 শেষ। অঙ্ক নম্বর 9। আচ্ছা, 9 বলছে কি দেখেন, চাকরি পাওয়ার সম্ভাবনা, চাকরি পাওয়ার সম্ভাবনা 4/5 হলে চাকরি না পাওয়ার সম্ভাবনা
এটা হচ্ছে সবথেকে ইজি কোশ্চেন। চাকরি পাওয়ার সম্ভাবনা যদি 4/5 হয় তাহলে চাকরি না পাওয়ার সম্ভাবনা কত? আচ্ছা আপনি শিখছেন কি ভাইয়া, না পাওয়ার সম্ভাবনা মানে কি? 1 মাইনাস সম্ভাব্যতা, সম্ভাব্যতাও দিতে পারে সম্ভাবনাও দিতে পারে, কোনো সমস্যা নেই। 1 মাইনাস সম্ভাব্যতা। আচ্ছা তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনা দিছে কত? 4/5। তাহলে এই জায়গায় সম্ভাব্যতার মান কত? 4/5 না? তাহলে 1 মাইনাস 4/5 ক্যালকুলেট করেন। 5 মাইনাস 4 দ্যাট মিনস কি 1/5। আমি কি গল্পটা বুঝাইতে পারছি? তাহলে বিষয়টা কি দাঁড়াইলো দেখেন, আপনারা এই কোশ্চেনটা আরো ইজি করে দিছে। বলছে চাকরি পাওয়ার সম্ভাবনা মানে সম্ভাব্যতাটা দেয়া আছে, আপনি যদি আরো সোজাভাবে লেখেন, আপনারা সম্ভাব্যতাটা দিয়ে দিছে কি 4/5, বাইর করতে বলছে কি না হওয়ার সম্ভাব্যতা। আপনি শিখছেন কি না হওয়ার সম্ভাব্যতা মানে কি 1 মাইনাস সম্ভাব্যতা। আগের অঙ্কটাতে কিন্তু আমাকে আবার মানে 7 নম্বর অঙ্কটাতে সম্ভাব্যতা সমস্যা কি আউটপুট বা ইনপুট লেখা মান বের করতে হয়েছিল, কিন্তু এইবার কিন্তু সেই প্যারা নাই। এবার আপনাদের বইলেই দিছে কি সম্ভাব্যতা সরাসরি দিয়ে দিছি না হওয়ার সম্ভাব্যতা বের করতে। তার মানে কেস টুর ম্যাথ দুই ভাবে আসতে পারে। এক, কোনো কিছু না হওয়ার সম্ভাব্যতা বললে বের করতে বললে কি করতে হবে 1 মাইনাস সম্ভাব্যতা, সম্ভাব্যতা মানে আবার কি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। অথবা সম্ভাব্যতাটার মানটা সরাসরি দিয়ে দিবে, যদি সম্ভাব্যতার মানটা সরাসরি দিয়ে দেয় তখন তো আর আউটপুট বা ইনপুট করা লাগবে না। আমার কথা কি সবাই বুঝছেন? যদি সবকিছু পুরো বুঝে থাকেন তাহলে সবাই লেখেন টাইপ 1 ফুল ডান। টাইপ 1টা বুঝা গেলে আমাদের পড়ানোটা এখন খুব ইজি হয়ে যাবে। টাইপ 1টা যদি সবাই বুঝে যান তাহলে টাইপ 1টা বুঝলে পড়ানোটা এখন খুব ইজি হয়ে যাবে। আচ্ছা টাইপ 1 ডান হলে এবার আমি পড়াবো টাইপ 2। টাইপ 1 ডান হলে সবকিছু এখন ইজি হয়ে গেছে, কারণ টাইপ 1টা পড়ানোর চ্যালেঞ্জ। আচ্ছা আমি পড়াতে থাকি, প্রত্যেকে বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি নেবেন, সব ছবি এক একজন এক এক অ্যাঙ্গেলের ছবি নেবেন। এক এক টাইপ পড়ানোর সময় আমার মেসেঞ্জারে পাঠাবেন, যেই দুইটা ছবি আমার খুব পছন্দ হবে সেই দুইটা ছবি আমি আজকে গ্রুপে পোস্ট করব। কথা কি বুঝছেন? প্রয়োজনে কার্ডিসি দিয়ে দেবো অনেক কে ছবিটা তুলছেন। আচ্ছা এবার আসেন টাইপ 2। আচ্ছা আমি শিখেছি কি অঙ্ক যাই আসুক না কেন সম্ভাব্যতা সমান সমান কি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, আর কোনো কিছু না হওয়ার সম্ভাব্যতা কি 1 মাইনাস সম্ভাব্যতা। টাইপ আপনার যেটাই করেন, মুদ্রা করেন আর ছক্কা করেন আর টাস করেন, গল্প কি সম্ভাব্যতা মানে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, আর কোনো কিছু না হওয়ার সম্ভাব্যতা মানে কি 1 মাইনাস সম্ভাব্যতা। ক্লিয়ার? আচ্ছা এবার আসেন অঙ্ক নাম্বার 1। কি বলছে দেখেন, আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 2015 সালের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে, জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে, বিষয়টা বুঝেন, জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে 5 দিন, বৃষ্টি হয়েছে 5 দিন। আচ্ছা ওই সপ্তাহে বুধবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা, বুধবার বৃষ্টি হবার সম্ভাবনা। আচ্ছা এই ম্যাথটা দুইটা অ্যাঙ্গেলে করা যায়, আমি প্রথমে একটা বেসিক অ্যাঙ্গেল দেখাচ্ছি, পরে আমি শর্টকাটটা দেখাচ্ছি। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে, আচ্ছা এক সপ্তাহ সমান কয়দিন? 7 দিন। তাহলে বৃষ্টি হয়েছে কখন? জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে। দ্বিতীয় সপ্তাহে দিন আছে কয়দিন? 7 দিন। মানে যে কোনো সপ্তাহ যদি হয়, সপ্তাহে দিন কয়দিন হয়? 7 দিন হয়। তাহলে ইনপুট কত? 7। এই বন্ধু ঠিক আছে? আমি প্রথমে বেসিকটা দেখাচ্ছি, তারপর আমি শর্টকাটটা দেখাই দেবো। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে, তার মানে দ্বিতীয় সপ্তাহ মানে কি যে কোনো একটা সপ্তাহ, এটা দ্বিতীয় সপ্তাহ বলুক তৃতীয় সপ্তাহ বলুক, সপ্তাহ মানে কি দিন? 7 দিন। তাহলে ইনপুট কয় দিন? 7 দিন। আচ্ছা বৃষ্টি হয়েছে কয়দিন? 5 দিন। আমরা কি বলছি?
প্রশ্নে যা দেয়া থাকে সেটা হচ্ছে ইনপুট, আর প্রশ্নে যা বের করতে বসে সেটা হচ্ছে আউটপুট। প্রশ্নে বের করতে বসে কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা, এটা বুধবার বলুক, শনিবার বলুক, রবিবার বলুক, যাই বলুক না কেন আমার আউটপুট হচ্ছে যেই কদিন বৃষ্টি হয়েছে। আমি কি বুঝাইতে পারছি? এই জায়গায় বুধবার, শনিবার, রবিবার, সোমবার যাই বলুক না কেন আমার আউটপুট হচ্ছে যেই কদিন বৃষ্টি হয়েছে। তার মানে দ্বিতীয় সপ্তাহ বলছে দেখে এক সপ্তাহ মানে কি 7 দিন, তাহলে ইনপুট কত 7। কয়দিন বৃষ্টি হয়েছে 5 দিন, তাহলে আউটপুট কত 5, তাহলে নির্ণয়ের সম্ভাবনা কত 5/7। আমি কি বুঝাইতে পারছি? তার মানে এখানে বুধবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা বলুক, শুক্রবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা বলুক, শনিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা বলুক, যাই বলুক না কেন আমার রেজাল্ট অলওয়েজ 5/7ই হবে, যেহেতু বৃষ্টি 5 দিন হয়েছে। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এইবারটা যদি কেউ মনে করেন যে না আমি শর্টকাট দিয়ে করব, তাহলে এটা হচ্ছে এরকম, সপ্তাহের যে কোনো দিন বৃষ্টি হবার সম্ভাবনা সমান সমান যতদিন বৃষ্টি হয়েছে ডিভাইডেড বাই 7। কেউ যদি শর্টকাট দিয়ে করতে চান তাহলে সূত্রটা কি, সপ্তাহের যে কোনো দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কি, যতদিন বৃষ্টি হয়েছে। কতদিন বৃষ্টি হয়েছে 5 দিন, সপ্তাহের দিন কয় দিন 7 দিন, তার মানে 5/7। আমি কি বুঝাতে পারছি? তাহলে কেউ যদি বেসিক দিয়ে করতে চান তখন হচ্ছে সপ্তাহ মানে কি 7 দিন, তাহলে ইনপুট কত 7 দিন, বৃষ্টি হয়েছে কয় দিন 5 দিন, তাহলে আউটপুট কত 5। এখন এটা বুধবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা বলুক, শুক্রবার বলুক, শনিবার বলুক, রবিবার বলুক, যাই বলুক না কেন গল্প কিন্তু এটাই। আর যদি কেউ শর্টকাট দিয়ে করতে চান তাহলে সপ্তাহের যে কোনো দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা, বুধবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, যেই দিনই বলুক না কেন তখন সূত্রটা কি, যতদিন বৃষ্টি হয়েছে ডিভাইডেড বাই 7। এটাকে আমি বুঝাইতে পারছি? আচ্ছা, এটা যদি বুঝাইতে পারি 2 নম্বর ম্যাথটা করে আমি ফিডব্যাক নিচ্ছি। আচ্ছা, 2 নম্বর প্রথমে বেসিক দেখেন, এরপর শর্টকাট দেখাচ্ছি। আবহাওয়া দপ্তরের পাওয়া রিপোর্ট অনুযায়ী জুলাই মাসে এবার কিন্তু সপ্তাহে না, এবার বলছে মাসে, জুলাই মাসে ঢাকা শহরে 21 দিন বৃষ্টি হয়েছে। 21 দিন বৃষ্টি হয়েছে, খুব ভালো কথা। 8 জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা, 8 জুলাই বৃষ্টি হবার সম্ভাবনা, খুব ভালো কথা। আচ্ছা, বেসিকটা দেখেন, গতবার সপ্তাহ বলছে দেখে কি 1 সপ্তাহ সমান 7 দিন, এবার বলছে মাস, জুলাই মাস, তাহলে জুলাই মাস যতদিন, এটাই কি আমার ইনপুট। এখন জুলাই মাস মানে কয়দিন, মাসের ক্ষেত্রে আবার একটু খেলা আছে। জানুয়ারি মাস 31 দিন, ফেব্রুয়ারি মাস 28 দিন, এপ্রিল মাস আবার 30 দিন। তাহলে একটু জুলাইটা বের করি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, তাহলে জুলাই হচ্ছে কি 31 দিন, তাহলে ইনপুট কত 31। বিষয়টা বুঝছেন? জুলাই দিছে দেখে ইনপুট 31, ফেব্রুয়ারি দিলে কিন্তু ইনপুট হতো 28, আবার যদি জুন দিত তাহলে কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, তখন কিন্তু ইনপুট হতো 30। তার মানে সপ্তাহ দিলে অলওয়েজ ইনপুট 7, কিন্তু মাস দিলে আবার দেখতে হবে এটা কত দিনে মাস, তাহলে ইনপুট কত 31। আউটপুট কি বলছি, যতদিন বৃষ্টি হয়েছে। কয়দিন বৃষ্টি হয়েছে 21 দিন, তার মানে কি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। কোন তারিখে বৃষ্টি হওয়ার কথা বলছে, 8 জুলাই। 8 জুলাই বলুক, 10 জুলাই বলুক, 12 জুলাই বলুক, 18 জুলাই বলুক, 25 জুলাই বলুক, যেই দিনই বলুক না কেন আমার অ্যান্সার কিন্তু 21/31। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন যদি কেউ শর্টকাট দিয়ে করতে যান তাহলে একই গল্প, মাসের যে কোনো দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কি, যতদিন বৃষ্টি হয়েছে। কতদিন বৃষ্টি হয়েছে 21 দিন। মাসের মোট দিন, মাস কয় দিনে, জুলাই মাস কয় দিনে 31 দিনে, জুন দিলে 30 দিনে, ফেব্রুয়ারি দিলে 28 দিনে। সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন টাইপ 2 ফুল ডান। পুরো বিষয়টা যদি বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ 2 ফুল ডান। টাইপ 2 ফুল ডান। আচ্ছা, এটা লিখতে লিখতে একটু কথা বলি। এই ব্যাচের যারা হচ্ছে মানসিক দক্ষতার কোর্সে ভর্তি হন নাই, আমার আপনাদের প্রতি সাজেশন থাকবে মানসিক দক্ষতার আমার কোর্সটাতে ভর্তি হয়ে। খুব অল্প কিছু টাকা লাগবে, ফিটা হচ্ছে 575 টাকা। আমি আপনাদের জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি, আপনাদের ব্যাচের স্টুডেন্টের জন্য ফি সবসময় 460 টাকাই থাকবে। আপনাদের ব্যাচের স্টুডেন্টরা যখনই আমার মানসিক দক্ষতার ব্যাচে ভর্তি হন না কেন
সবসময় 460 টাকাতেই ভর্তি হতে পারবেন। আমার ব্যক্তিগত সাজেশন থাকবে মানসিক দক্ষতার কোর্সটাতে সবাই ভর্তি হন, অনেক বেশি উপকৃত হবেন। কারণ মানসিক দক্ষতা খুব সহজ একটা সাবজেক্ট এবং আমি ইনশাল্লাহ খুব সহজ করে পড়াবো। যারা আমার নিয়মিত ক্লাস করেন তারা তো জানেনি আমি কেমন পড়াই। মানসিক দক্ষতা আরও অনেক সহজ, ম্যাথে তো অনেক কিছু কঠিন আছে। এর জন্য মানসিক দক্ষতাটা যদি আমার কাছে পড়েন ইনশাল্লাহ আপনার বাসায় খুব বেশি একটা সময় দিয়ে আলাদাভাবে পড়তে হবে না। এর জন্য আপনার নিজের জন্যই ভালো হবে। কারণ ম্যাথেও 15 মার্ক, মানসিক দক্ষতায় 15 মার্ক, আবার রিটেনে ম্যাথে 50 মার্ক, মানসিক দক্ষতায় 50 মার্ক। আর এই টাকাটা এখনকার প্রেক্ষাপটে কোনো টাকাই না, 460 টাকা খুবই অল্প টাকা। অনেকে আবার প্রশ্ন করতে পারেন ভাই আপনাকে আমাদের ফ্রি পড়াইতে পারতেন না। ফ্রি জিনিসের কোনো ভ্যালু নাই, আর ফ্রি পড়াইলে আমার নিজের অত কমিটমেন্ট কাজ করবে না। একদম ফ্রাঙ্কলি স্পিকিং, আপনাদের আমি যতটা সিরিয়াসভাবে পড়াবো, ফ্রি পড়ালে ওই জায়গায় আমার অতটা সিরিয়াসনেস কাজ নাও করতে পারে, কারণ দিন শেষে তো আমিও মানুষ। এই জন্য আমার সাজেশন থাকবে সবাই মানসিক দক্ষতার কোর্সটাতে ভর্তি হয়ে যান। যারা ভর্তি হন নাই, অলরেডি 1050 জন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। তার মানে আপনাদের এই ব্যাচে প্রায় 2500 স্টুডেন্ট পড়ে, আলহামদুলিল্লাহ এখানেও প্রায় 1500-2000 স্টুডেন্ট পড়বে। মানে সবাই যেহেতু পড়তেছে তাহলে আপনি কেন পড়বেন না সামান্য করে টাকার জন্য। আর আমাদের প্রথম ক্লাস বুধবার দিন শুরু হবে। বুধবার দিন আমি সময় ও কাজ পড়াবো। এটা আমি খুবই মজা করে একটা বক্স সিস্টেমে পড়াই। ক খ নিয়ে অনেকের অনেক বিপদ, ওই ক্লাসটা করলে কারো কোনো বিপদ থাকবে না। আর এই ক্লাসটা সবার জন্য উন্মুক্ত থাকবে, মানে ফ্রি। আমি রাহাত জব ম্যাথে সময় এবং কাজের ক্লাসটা বুধবার দিন সন্ধ্যা 7টায় নেব। যদি কারো ভিতর দ্বিধাদ্বন্দ্ব থাকে পড়া কি ঠিক হবে, তারা 2 দিন অপেক্ষা করেন। অপেক্ষা করে সন্ধ্যা 7টায় বুধবার দিন সময় কাজের ক্লাসটা করেন। কইরা যদি আপনার মনে হয় এত মজা, একদম সোজা, তাইলে মানসিক দক্ষতা ভর্তি হয়ে যান। এবার টাইপ 3 পড়াবো। আজকের ক্লাসের সবথেকে মজার জিনিস, আজকের ক্লাসের সবথেকে মজার জিনিস আর আপনাদের এক সময়ের খুব আতঙ্কের জিনিস, খুব মজা করে পড়াবো। ছক্কা, খুবই মজা করে পড়াবো ভাইয়া। হ্যাঁ, আপনাদের হচ্ছে মানসিক দক্ষতার কোর্সটা আমি এমনভাবে সাজাইছি, রবিবার দিন সন্ধ্যা 7টায় আর বুধবার দিন সন্ধ্যা 7টায়। মানে যারা প্রিলির ব্যাচের স্টুডেন্ট তাদের বুধবার দিন 2টা ক্লাস পড়বে। বুধবার দিন সন্ধ্যা 7টায় মানসিক দক্ষতার ক্লাস করবেন 1 ঘন্টা, আর 10টায় হচ্ছে নিজের ব্যাচের ক্লাস করবেন। আবার যারা আমার কাছে রিটেন পড়ে তাদেরও রবিবার দিন 2টা ক্লাস পড়বে। এইখানে এমনভাবে সাজানো হয়েছে শুধু সপ্তাহের 1 দিন আপনাদের 2টা ক্লাস পড়বে। কথা বলছেন? তার মানে প্রিলির ক্লাস করবেন 3টা, মানসিক দক্ষতার ক্লাস করবেন 2টা। আচ্ছা, এবার আছেন আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, খুব মজার জিনিস। অনেকে অনেক প্রশ্ন করা শুরু করছেন, প্রশ্নগুলো ব্যাক করবেন। আমি আরো 2-3টা ক্লাস পড়াই, রিভিউ ক্লাসে কোশ্চেন করেন। আপাতত ধাপে ধাপে পড়াই, সবগুলো জিনিস কনফার্ম মানে ক্লিয়ার হবে। টাইপ 3 আজকের ক্লাসের খুবই মজার এবং ইম্পর্টেন্ট টাইপ। আমি এটা অনেক সময় নিয়ে পড়াবো, খুব মনোযোগ সহকারে সবাই দেখেন। টাইপ 3 পারলে টাইপ 4 শেষ। আচ্ছা, ছক্কা, খুব মনোযোগ সহকারে ভাই দেখেন। আপনি যদি একটা ছক্কা নিক্ষেপ করেন, নিক্ষেপ করলে কি কি পাইতে পারেন? 1 2 3 4 5 6। আপনি যদি একটা ছক্কা নিক্ষেপ করেন তাহলে কি কি পাইতে পারেন? 1 2 3 4 5 6 একবার নিক্ষেপ করলে। খুব মনোযোগ দেন ভাইয়া। টাইপ 3 পারলে টাইপ 4ও পারছেন, আর টাইপ 4 পর্যন্তই পড়াবো আজকে। একটা ছক্কা যদি আপনি একবার নিক্ষেপ করেন তাহলে আমি কি কি পাইতে পারি? 1 2 3 4 5 6। তার মানে ইনপুট কি? 6। তাহলে একটা ছক্কা যদি আমি একবার নিক্ষেপ করি তাহলে আমার ইনপুট হবে কি? অলওয়েজ 6। এই পর্যন্ত কি ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম? একটা ছক্কা যদি আমরা একবার নিক্ষেপ করি, একটা ছক্কা যদি আমরা একবার নিক্ষেপ করি, একবার নিক্ষেপ করি, তাহলে আমরা ইনপুট পাবো কি? 6। এই পর্যন্ত কি খেলা সবাই বুঝছেন? আচ্ছা, এইবার যদি খেলা বুঝে থাকেন, এইবার আসেন মূল খেলা।
আচ্ছা, খুব মনোযোগ সহকারে দেখেন ভাই, প্রশ্নগুলো কিচ্ছু লেখা লাগবে না, শীটে প্রশ্নগুলো দেওয়া আছে, ওগুলো শীট থেকে এক্সাম্পল সলভ করে নেবেন। আপনারা আমি একটা কোশ্চেন দিলাম যে একটা ছক্কাকে যদি আমি একবার নিক্ষেপ করি, একটা কোশ্চেন বলি, যেমন মনে করেন কোশ্চেন নাম্বার হচ্ছে একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলে 5 আসার সম্ভাবনা কত? আমি 5 না বললাম, মনে করেন বললাম 4। একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলে 5 আসার সম্ভাবনা কত? এরকম করে যদি একটা কোশ্চেন আসে, তাহলে আমরা কি করবো? আমরা সবগুলো 4 দিয়ে শিখবো। খুব ভালো কথা। আচ্ছা, নিক্ষেপ করলে 4 আসার সম্ভাবনা। আমরা কি শিখছি? একটা ছক্কা যদি আমরা একবার নিক্ষেপ করি তাহলে ইনপুট কত? 6 না? 1 2 3 4 5 6। তার মানে প্রশ্ন যাই দেখ, ছক্কা যদি একবার নিক্ষেপ করি তাহলে আমার ইনপুট কত? অলওয়েজ 6। এই পর্যন্ত কি গল্প বুঝাইতে পারছি? তাহলে প্রশ্ন যাই দেখ, যদি ছক্কা একবার নিক্ষেপ করি তাহলে আমাদের ইনপুট কত? 6। সম্ভাব্যতা মানে কি? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। তাহলে আমি তো ইনপুট পেয়ে গেলাম। এখন আছে না, এটা মনে করেন কোশ্চেন নাম্বার 1 বলছে কি 4 আসার সম্ভাবনা। আচ্ছা, এই যে আপনি ছক্কার নমুনা ক্ষেত্র, এটার নাম দিলাম নমুনা ক্ষেত্র। এই যে নমুনা ক্ষেত্রটা আমি নিলাম, এখানে 4 আছে কয়বার? একবার। তাহলে 4 আসার সম্ভাবনা কি? একবার না? আমি যে নমুনা ক্ষেত্রটা নিলাম, দেখেন নমুনা ক্ষেত্রটা কি 1 2 3 4 5 6। এখানে 4 আসার সম্ভাবনা কয়বার? একবার না? তাহলে যদি 4 আসার সম্ভাবনা বলে তাহলে আউটপুট কত? 1। তাহলে নির্ণয় সম্ভাবনা কত? ইনপুট ডিভাইডেড আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, দ্যাট মিন্স কি 1/6। আমি 1 নম্বর কোশ্চেনটা বুঝাইতে পারছি? যদি বলা হয় 4 আসার সম্ভাবনা কত? 4 আছে কয়বার? একবার। আমরা শিখছি কি, প্রশ্নে যা দেওয়া থাকে সেটা হচ্ছে ইনপুট, প্রশ্নে যা বের করতে বলে সেটা হচ্ছে আউটপুট। তাহলে আমার প্রশ্নে কি দেয়া আছে? প্রশ্নে দেওয়া আছে কি একটা ছক্কা আমি একবার নিক্ষেপ করছি, তাহলে নিক্ষেপ করলে ঘটনা করছে কয়টা? 6টা। তাহলে ইনপুট পাইছি কত? 6। আচ্ছা, এবার হচ্ছে 4 আসার সম্ভাবনা, মানে আউটপুট কি 4 আসার সম্ভাবনা বের করতে বলছে। 4 আসতে পারে কয়বার? একবার। তাহলে আউটপুট কত? 1। তাহলে অ্যান্সার কত? 1/6। বুঝাইতে পারছি? আচ্ছা, যদি 4 আসার সম্ভাবনা না বললা 2 আসার সম্ভাবনা বলতো, তাইলেও কি 2 আসে কয়বার? একবার। তাহলে আউটপুট কত? 1। যদি বলতো 6 আসার সম্ভাবনা কত? একবার। যদি বলতো 5 আসার সম্ভাবনা কত? একবার। তার মানে 4 আসার সম্ভাবনা বলুক, 1 আসার সম্ভাবনা বলুক, 2 আসার সম্ভাবনা বলুক, 3 আসার সম্ভাবনা বলুক, কয়বার আসবে? একবার আসবে। আমি কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, তাহলে 4 আসার সম্ভাবনা বললে ঘটনা কি? ঘটনা করছে একবার। তাইলে আউটপুট কত? 1। আচ্ছা, এইবার বলছে কি কোশ্চেন নাম্বার 2, 4 থেকে বড় সংখ্যা আসার সম্ভাবনা। 4 থেকে বড়। আচ্ছা, 4 থেকে বড় আছে কে কে ভাইয়া? 5 আর 6। 4 থেকে বড় কে? 5 আর 6। তাহলে আউটপুট কত? 2। 4 থেকে বড় আসার সম্ভাবনা যদি বলে, 4 থেকে বড় কে কে? 5 আর 6। তাহলে আউটপুট কত? 2। তাহলে নির্ণয় সম্ভাবনা কত? ইনপুট আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, তার মানে কি 2/6। আমি কি বুঝাইতে পারতেছি? 4 থেকে বড়, 4 থেকে বড় কে কে? 5 আর 6। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি বলা হয় সাইডের কম, সাইডের কম, সাইডের কম। আচ্ছা, সাইডের কম, সাইডের কম মানে কি? সাইডের থেকে ছোট। সাইডের থেকে ছোট আছে কে কে? 1 2 3। 4 এর কম, 4 এর কম মানে কি? 4 থেকে ছোট। 4 থেকে ছোট আছে কে কে? 1 2 3। তার মানে আউটপুট কত? 3। তাহলে এখন আমার বাইর করানোর দরকার আছে সম্ভাব্যতা। সম্ভাব্যতা মানে কি? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারতেছি? আচ্ছা, এখন যদি বলতো 4 অথবা 4 এর বেশি, 4 অথবা 4 এর বেশি, 4 অথবা 4 এর বেশি, তার মানে কি 4 অথবা 4 এর বেশি, 4 অথবা 4 এর বেশি, তাহলে কি সাইডেরও নিতে হবে, সাইড থেকে বেশি সংখ্যাগুলোরও নিতে হবে। 4 অথবা 4 এর বেশি। আগের কোশ্চেনটা বলছিল কি 4 থেকে শুধু বড়। যদি 4 থেকে শুধু বড় বলতো তখন কি 5 আর 6, তখন কি 5 আর 6, তার মানে তখন আউটপুট হচ্ছে 2। আর এইবার বলছে কি 4 অথবা 4 এর বেশি, 4 অথবা 4 এর বেশি মানে কি সাইডও নিতে হবে, সাইড থেকে বেশি করে নিতে হবে। সাইড থেকে বেশি কি 5 আর 6, তাহলে তখন আউটপুট কত? 3। আমি কি এই পর্যন্ত বুঝাইতে পারতেছি? আমি যদি এই পর্যন্ত বুঝাইতে পারি, সবাই একটু লেখেন তো বি ডান। এই পর্যন্ত যদি আমি বুঝাইতে পারি তাহলে সবাই একটু লেখেন তো বি ডান। এই পর্যন্ত যদি আমি বুঝাইতে পারি সবাই একটু বি ডান লেখেন তো।
গুড, বি ডান হলে। আচ্ছা, বি ডান হলে আরো কয়েকটা জিনিস দেখাই। চারটা দেখিলাম, তাই তো? আচ্ছা ভাইয়া, এইবার বিষয়টা দেখেন। 5 নম্বর বলছে জোড় সংখ্যা আসার সম্ভাবনা। আপনার গল্প হচ্ছে ছক্কার নমুনা ক্ষেত্রটা নিয়ে। ছক্কার নমুনা ক্ষেত্র কি ছিল? 1 2 3 4 5 6। একটা ছক্কা একবার নিক্ষেপ করলে ইনপুট অলওয়েজ 6। আচ্ছা, আপনি বলে দিবে একটা ছক্কা একবার নিক্ষেপ করলে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত। আচ্ছা, জোড় সংখ্যা কে কে ভাইয়া? 2 4 6। তাহলে ইনপুট আউটপুট কত? 3। আমি কি বুঝাইতে পারতেছি? যদি বলা হয় তো জোড় সংখ্যা, জোড় সংখ্যা মানে কি 2 4 6, তার মানে কয়টা? 3টা। 2 4 6 3টা, তাহলে আউটপুট কত? 3। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? যদি জোড় না বললে বিজোড় বলতো। বিজোড় কে কে? 1 3 5, তাহলে বিজোড় বললে আউটপুট কত? 3। আমি কি বুঝাইতে পারতেছি? এই 3টা হচ্ছে কি জোড়, আর 1 3 5 কি বিজোড়। যদি বলা হয় জোড় সংখ্যা আসার সম্ভাবনা, তাহলে জোড় সংখ্যা কে কে ভাইয়া? 2 4 আর 6 না? তাহলে কয়টা? 3টা। তাহলে আউটপুট কত? 3। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি বলা হয় 6 নম্বর কোশ্চেন, 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, 3 দ্বারা বিভাজ্য কে কে? 3 আর 6 না? 3 দ্বারা বিভাজ্য কে কে? এই বিভাজ্যের গল্প তো আমি সেটে পড়াইছি। 3 দ্বারা বিভাজ্য কি? 3 আর 6। তাহলে আউটপুট কত? 2। আচ্ছা, 7 নম্বরটা একটু পরে বলতেছি। 8 2 এর গুণিতক। গুণিতক মানে কি? নামতা। শিখাইছিলাম না? গুণিতক মানে কি? নামতা। তাহলে 2 এর গুণিতক মানে কি? 2 এর নামতা। 2 4 6। 2 এর নামতা কি? 2 4 6 না? তাহলে তখন আউটপুট কত? 3। আমি কি বুঝাইতে পারতেছি ভাইয়া? আমি কি বুঝাইতে পারতেছি? তাহলে জোড় সংখ্যা পারছি, 3 দ্বারা বিভাজ্য পারছি, 2 এর গুণিতক পারছি। মৌলিক সংখ্যা এটার পাশে লেখেন পেন্ডিং। এটা আমি আগামী ক্লাসে পড়াবো। মৌলিক সংখ্যা আগামী ক্লাসে মৌলিক সংখ্যা পড়াবো। তাহলে এই পুরো বিষয়টা যদি বুঝে থাকেন তাহলে কি পারা যাবে? আচ্ছা, এখন এই কোশ্চেনগুলো যদি এরকম দিত, জোড় সংখ্যা না হওয়ার সম্ভাব্যতা, যদি জোড় সংখ্যার সম্ভাব্যতা বের করতে বলতো, তাহলে কি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আচ্ছা, যদি বলতো জোড় সংখ্যা না হওয়ার সম্ভাব্যতা, না হওয়ার সম্ভাব্যতা মানে কি? 1 মাইনাস সম্ভাব্যতা। আমার কথা কি বোঝা গেছে? কোন একটা প্রশ্ন যদি জোড় সংখ্যার সম্ভাব্যতা বলে, তাহলে আমার অ্যান্সার কি? 3/6 আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। যদি কোনো কারণে বলে জোড় সংখ্যা না হওয়ার সম্ভাব্যতা, তখন কি? না হওয়ার সম্ভাব্যতা মানে কি? 1 মাইনাস সম্ভাব্যতা, তখন কি? 1 মাইনাস 3/6। তাহলে যেই প্রশ্নগুলো আমি পড়াইলাম, এগুলোর কোনোটার সাথে যদি শুধু না লাগাই দেয়, তাহলে এই কাজটা কি? না হওয়ার সম্ভাব্যতা মানে কি? 1 মাইনাস সম্ভাব্যতা। সবাই যদি টাইপ 3টা খুব ভালোভাবে বুঝে থাকেন, লেখেন টাইপ 3 ফুল ডান। এই টাইপ 3 কি আর জীবনে ভুল হবে? এগুলোই কিন্তু আপনাকে খবর হয়ে গেছিল। মৌলিক সংখ্যাটা শুধুমাত্র পড়বেন না, আমি আগামী ক্লাসে মৌলিক সংখ্যা পড়াবো। এর বাদে বাকি সবগুলা করে ফেলবেন। শীটে টাইপ 3তে যতগুলো এক্সাম্পল দিছি মৌলিক সংখ্যাটা বাদে বাকি সবগুলা করে ফেলবেন। আজকে আরেকটা টাইপ পড়াবো, টাইপ 4। একদম সোজা, একদম সোজা, সম্ভাব্যতাটাই সোজা। একজন 17টা ছবি পাঠাইছে, আলহামদুলিল্লাহ। একজন 17টা ছবি পাঠাইছে। আচ্ছা, আমি টাইপ 4টা পড়াবো এখন। টাইপ 4 পড়াতে খুব বেশি একটা সময় লাগবে না। আমি একটু পড়ার রুলসটা বলে দেই, কি করবেন। টাইপ 4টা পড়াবো। আজকে কোনো কেউ গাইড বই ধরবেন না। আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনেন, তাহলে ইনশাল্লাহ সম্ভাব্যতাতে কারো কোনো সমস্যা হবে না। আজকে যেহেতু টাইপ 1 থেকে টাইপ 4 পড়ানো হবে, এই 4টা টাইপের সবগুলা ম্যাথ সবাই শিট থেকে করবেন। কোনো গাইড বইটাই কিচ্ছু ধরবেন না। পুরো নোটটা করে আমাদের এই যে গ্রুপটা, যে সিক্রেট গ্রুপে আপনি পড়েন, এই গ্রুপে বুধবার
রাত 10টার আগে সবাই ক্লাস নোটটা পোস্ট করবেন। আমার কথা যদি কেউ মনোযোগ দিয়ে শোনেন তাহলে সম্ভবত পারবেন, আর যদি না শোনেন এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। টাইপ 1 থেকে টাইপ 4 সবগুলা এক্সাম্পল হোমওয়ার্ক সহ প্রত্যেকটা ম্যাথ করে বুধবার রাত 10টার আগে মানে আগামী ক্লাসের আগে সবাই গ্রুপে এই নোটটা পোস্ট করবেন। এবং পার্ট 2 ক্লাসটা বুধবার দিন রাত 10টায় হবে, সেটাও লাইভ করবেন। তার মানে যেদিন যা পড়াবো পরবর্তী ক্লাসের আগে পুরো নোটটা করে ফেলবেন, গাইড বই টাচ করবেন না, এবং প্রত্যেকটা ক্লাস লাইভ করবেন। আমি নিজেই বলবো কখন গাইড বই করবেন। এভাবে যদি করেন আপনি সম্ভাব্যতা মাস্ট পারবেন। এই যে আজকে পারতেছেন না, আজকে তো পারতেছেন, তাহলে কেন পারবেন না? আচ্ছা এবার টাইপ 4, আমি বলছিলাম কি টাইপ 3 পারলে টাইপ 4 শেষ। এবার ভাইয়ার কথার একটু প্রমাণ দেখেন। কি বলছি? টাইপ 3 পারলে টাইপ 4 শেষ। আচ্ছা দেখি টাইপ 4 শেষ কিনা। অঙ্ক নম্বর 1, 30টি টিকিট 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নাম্বার দেওয়া আছে। 30টি টিকিট 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে। টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকিট দৈর্ঘ্যভাবে নেওয়া হলে টিকিটটি 4-এর চেয়ে ছোট, 4-এর চেয়ে ছোট হওয়ার সম্ভাবনা নির্ণয় করা আছে। 4-এর চেয়ে ছোট হওয়ার সম্ভাবনা নির্ণয় করা। বিষয়টা বোঝেন, টিকিট দেওয়া আছে কয়টা ভাইয়া? 30টা। টিকিট দেওয়া আছে 30টা, ক্রমকে 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নাম্বার। আচ্ছা বিষয়টা দেখেন, আমি বোঝানোর জন্য অনেক কিছু লিখতেছি, পরীক্ষায় এত কিছু লেখা লাগবে না, আগে বোঝেন। 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক মানে কি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। এগুলো কিচ্ছু লেখা লাগবে না, আমি জাস্ট বুঝাচ্ছি। 30টা টিকিট, তার মানে প্রশ্নে কি দেওয়া আছে? টিকিট দেওয়া আছে কটা? 30টা। তাহলে ইনপুট কত? 30। এই বন্ধু ঠিক আছে। আউটপুট কি 4-এর চেয়ে ছোট? আউটপুট কি 4-এর চেয়ে ছোট। আচ্ছা যেই 30টা টিকিট দিছি এই টিকিটগুলোর নাম্বারিং কি ছিল? 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক। ক্রমিক মানে বোঝেন পরপর, 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4, এটা হচ্ছে ক্রমিক। 30টা টিকিট ইনপুট তাহলে 30, ক্রমিক নাম্বারিং কেমন? 1 থেকে 30। আমি বোঝানোর জন্য এটা লিখছি, এটা লাগবে না। 1 থেকে 30 লিখলাম। এবার আউটপুট বলছে কি 4-এর চেয়ে ছোট। আচ্ছা ভাই 4-এর থেকে ছোট আছে কে কে? 1 2 3। 4-এর চেয়ে ছোট কে কে? 1 2 3। তার মানে ঘটনা কয়টা? 3টা। তাহলে আউটপুট কত? 3। তাহলে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আমি কি বুঝাইতে পারছি? 4-এর চেয়ে ছোট বলছে, তাহলে আপনার এই জায়গায় 1 থেকে 30 পর্যন্ত মার্কিং করা। তাহলে 1 থেকে 30 নিলাম। 4-এর চেয়ে ছোট কে কে? 1 2 3। তাহলে কয়টা ঘটনা? 3টা। তাহলে আউটপুট কত? 3। কথা কি বুঝছেন? এটা কি বুঝছেন? পরীক্ষা এগুলা কিছুই লিখবেন না, পরীক্ষা কি করবেন? 30টা টিকিট বসে, তাহলে ইনপুট কত? 30। 1 থেকে 30 পর্যন্ত মার্ক দেওয়া আছে, তার মানে 1 থেকে 30। খুব ভালো কথা। সাইডের থেকে ছোট, সাইডের থেকে ছোট কে কে? 1 2 3। 1 2 3, তার মানে কয়টা? 3টা। তাহলে আউটপুট কত? 3। তার মানে 3 ডিভাইডেড বাই 30। এটা যদি বুঝে থাকেন লেখার দিকটা এক্সাম্পল 1 ডান, আর 2টা এক্সাম্পল দেখাবো, তাহলে এই টাইপ 4 শেষ। এক্সাম্পল 1 কি ডান হয়েছে? এক্সাম্পল 1 কি ডান হয়েছে? আমরা সম্ভাব্যতা শেষ করলে আল্লাহ যদি বাঁচায় পাটিগণিত পড়ানো শুরু করব। অনেকের কাছে পাটিগণিত কঠিন, হয় শর্টকাট দিয়ে শিখছেন নাহলে অনেক কিছু লেখে শিখছেন। পাটিগণিত যে বেসিক দিয়ে পড়া যায় এটা দেখবেন। কথা কি বলছেন? আমি প্রথম দিকে যা পড়াইছি ওগুলোর থেকে আমি এখন যা পড়াবো তার ইনশাল্লাহ ভালো পড়াই। সাধারণত আমরা যারা পড়াই তারা কি করি? প্রথমে যে জিনিসগুলো ভালো পড়াই সেগুলো আগে পড়াই, আর পরের দিকে এসে যে জিনিসগুলো একটু কম ভালো পড়ে সেগুলো পড়াই। আমি একটু ব্যতিক্রম, আমি যেগুলো বেশি ভালো পড়াই সেগুলো আমি শেষের দিকে পড়াই। এখন ডে বাই ডে দেখবেন খেলা কারে বলে। ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে যদি সুস্থ থাকি আমার সাথে আগান। পাটিগণিত জ্যামিতি মনে রাখবেন যে আল্লাহ ইয়া এত সোজা। আচ্ছা এক্সাম্পল 1 ডান, গুড। তাহলে 2 নম্বরটা একটু করি।
দুই কি বলছে একই কোশ্চেন 30টি টিকিট 1 থেকে 30 পর্যন্ত কমিট নাম্বার দেওয়া আছে, টিকিটগুলো ভালোবাসে মিশিয়ে একটি টিকিট দইবেন হলে টিকিটটি 22-এর চেয়ে বড়, টিকিটটি 22-এর চেয়ে বড়। এইবার আর আমরা ভাইয়া এই লেখালেখিতে যাব না, এটা কি পরীক্ষায় লেখার টাইম আছে নাকি? এগুলো কি পরীক্ষায় লেখার টাইম আছে না? আচ্ছা কি বলছে 30টি টিকিট, তাহলে ইনপুট কত 30। আচ্ছা মার্কিং কি 1 থেকে 30 পর্যন্ত, খুব ভালো কথা। বলছে 22-এর চেয়ে বড়। আচ্ছা 1 থেকে 30-এর ভিতর 22-এর চেয়ে বড় কে কে? 23, 24, 25, 26, 27, 28, 29, 30, তার মানে কটা 8টা। তাহলে আউটপুট কত 8। তাহলে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আমি কি বুঝাইতে পারছি? যদি কেউ কম বোঝেন তাহলে নমুনা ক্ষেত্রটা নিয়ে নিতে পারেন, আর যদি যারা ভালো বোঝেন 22-এর চেয়ে বড় 1 থেকে 30-এর ভিতর 22-এর চেয়ে বড় কে কে? 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 8টা। ক্লিয়ার? তাহলে আউটপুট কত 8। যদি 2 পারি 3ও পারছি। 3-এ কি বলছে 30টি টিকিট 1 থেকে 30 পর্যন্ত কমিট নাম্বার দেওয়া আছে, টিকিটগুলো ভালোভাবে বেশি একটি টিকিট দইবেন, টিকিটটি 4 দ্বারা বিভাজ্য, টিকিটটি 4 দ্বারা বিভাজ্য। আচ্ছা 1 থেকে 30-এর ভিতর 4 দ্বারা বিভাজ্য কে কে? 4, 8, 12, 16, 20, 24, 28। 1 থেকে 30-এর ভিতর 4 দ্বারা বিভাজ্য কে কে? 4, 8, 12, 16, 20, 24, 28। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তার মানে আউটপুট কত 7। তার মানে কি 7/30। আমার কথা কি সবাই বুঝতেছেন? আমার কথা কি সবাই বুঝতেছেন? কেউ যদি কম বোঝেন 1 থেকে 30-এর নমুনা ক্ষেত্রটা একবার আইকে নিতে পারেন, কিন্তু পরীক্ষায় এত বড় নমুনা ক্ষেত্র আইকে কেন করবেন? তাহলে বিষয়টা কি যাই বাইর করতে বলুক আমরা কি পারবো? আমরা যদি পারি তাহলে সবাই একটা ফাইনাল ফিডব্যাক দেন আজকের ক্লাসটা কেমন হয়েছে। আচ্ছা এটা দেওয়া লাগবে না, ফুল ক্লাস ডান লেখেন। পুরা ক্লাসটা যদি বুঝে থাকেন লেখেন ফুল ক্লাস ডান। আর কারো যদি কোনো ম্যাথে প্রবলেম হয় মার্ক করে রাখবেন, আমরা রিভিউ ক্লাসে ম্যাথগুলো দেখাই দেবো। 4টা টাইপ পড়ানো হয়েছে, টোটাল সম্ভাব্যতাতে টাইপ হয়েছে, আমি একটু বলে দিচ্ছি। 11টা টাইপ। তাহলে আপনি যদি আজকে আলহামদুলিল্লাহ 4টা টাইপ শিখেন, আর মাত্র 7টা টাইপ। এই 7টা টাইপ শিখলে তো আপনি সম্ভবত পুরোটা শিখে যাবেন। আগামী ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস। আগামীকালকের ক্লাসটা খুবই বুধবার দিনের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই বুধবার দিনের ক্লাসটা লাইভ করবেন। ফুল ক্লাস ডান লেখেন। আর বুধবার সন্ধ্যা 7টায় সময় ও কাজের মানসিক দক্ষতার যে ক্লাসটা হবে সবাই ওই ক্লাসটা ফ্রি করার সুযোগ পাবেন, কারণ ওই ক্লাসটা আমি রাহাত জব মেতে নেব। সবার হচ্ছে ওই ক্লাসটা করার আমন্ত্রণ রইল। তার মানে বুধবার দিন 2টা ক্লাস করবেন, সন্ধ্যা 7টায় করবেন সময় ও কাজ, রাত 10টায় করবেন সম্ভাব্যতার পার্ট 2। সময় কাজ কেউই পারেন না, কখন ইয়ে খুব বিপদ, তাই না? কখন বিপদ ইনশাল্লাহ কাটাই দেবো। তাহলে ফুল ক্লাস ডান লেখেন। সবাই ফুল ক্লাস ডান লিখতে থাকেন। ইনশাল্লাহ সম্ভবত আগামী ক্লাস আরো মজার হবে। আজকে তো অত বেসিক বুসিক নাই, আগামী ক্লাস আরো মজা হবে। 3 নম্বর ক্লাস তার থেকে মজা হবে, 4 নম্বর হবে দুর্দান্ত। মুদ্রা যেদিন পড়াবো, মুদ্রা পড়াইলে রাত বের নাম ইনশাল্লাহ মনে রাখবে সারা জীবন। অন্তত মুদ্রা পড়ানোর জন্য আমার নাম মনে রাখা উচিত। মুদ্রা, পিতা পুত্রের বয়স, বেনচিত্র, সময় ও কাজ, ঐকিক নিয়ম, এইগুলা তারপর সমাবেশ, অসমতা, এই কটা চ্যাপ্টারের জন্য অন্তত আমরা মনে রাখা উচিত ইনশাল্লাহ। ওকে ভাইয়া, তাহলে সবাই ভালো থাকেন। আর আজকে পুরো হোমওয়ার্কটা করে আগামী বুধবার রাত 10টার আগে সবাই গ্রুপে পোস্ট করবেন ইনশাল্লাহ। আমি যেভাবে বলি যদি এভাবে আগান, সম্ভাব্যতার থেকে সোজা কোনো চ্যাপ্টার নেই। আপনাদের আমি এখন পর্যন্ত যা পড়াইছি এর মধ্যে আজকের ক্লাসে আমার দৃষ্টিতে সবথেকে সোজা মনে হয়েছে। আপনারা আমার সাথে একমত না দ্বিমত আমি জানি না, আমার কাছে আজকের ক্লাসই সবথেকে সোজা মনে হয়েছে। ওকে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।